যাদের একটা একান্ত নিজের মানুষ থাকার পরেও গল্প বলতে অন্য মানুষ লাগে, এই যে যাদের নিজের বারান্দা অপেক্ষা অন্যের বারান্দার রোদ বেশি মিষ্টি লাগে, এই যে যারা আমাদের রোজ ভালোবাসি ভালোবাসি বলেও ভালো থাকতে অন্য বাসা খোঁজে, তাদের হয়তো জানা নেই তারা কিভাবে একটা মানুষকে মেরে ফেলে, তারা কিভাবে একটা হাসি খুশি মানুষকে প্রাণহীন করে দেয়। তারা জেনেও হয়তো না জানার ভান করে। তাদের সাময়িক সুখের জন্য তারা তাদের কাছের মানুষটাকে রোজ কাঁদায়, রোজ ট্রমা দেয়। হাসতে হাসতে মানুষ খুন করে এরা, এমনকি শ্বাসরোধ করে ফিলিংসের। এই যে যারা হেসে উড়িয়ে দেয় আমি কি চিট করেছি নাকি এসব বলে, তাদের দিকে তাকিয়ে থাকা মানুষটা অবাক হয়ে ভাবে কিভাবে মানুষ এত নিখুঁতভাবে মিথ্যে বলে, কিভাবে মানুষ এতটা কষ্ট দিয়ে রাখতে পারে। আসলে এখনকার দিনে ঠকিয়ে দেওয়ার শুরুটা প্রথমেই শোয়ার ঘরে হয় না। এই ডিজিটাল যুগে একটা লাভ রিয়াক্ট, একটা কমেন্ট, একটা মেসেজ, একটা ভয়েস মেসেজ, চোখে চোখ রেখে হাসা, তাকে নোটিশ করা, তার পোস্ট প্রোফাইল চেক করা, তার কাছে যাওয়ার হাজারটা বাহানা, হাজারটা মিথ্যে, এসব দিয়েই কিন্তু চিটিং শুরু। পরে জল অনেক দূর গড়িয়ে যায়, আটকানো যায় না। তখন ওই যে একটা যুক্তি খাড়া করে মানুষ, আমি বুঝতে পারিনি জানো। অদ্ভুত তাই না? সে জেনে বুঝে সব করেও বুঝতে পারেনি। বুঝতে পারবে সেই দিন, বুঝবে যেদিন তারা কখনো কাউকে গভীরভাবে ভালোবাসবে। সেদিন তারাও ভয় পাবে, যেদিন তাদেরও আশা হবে, স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্ন অন্য কেউ নিয়ে চলে যাবে। আসলে শুধু ছেড়ে যাওয়া বা ইন্টিমেসি মানেই প্রতারণা নয়। এই যে অবহেলা, এই যে কদর না করা, এই যে সে থাকতেও অন্য কাউকে লাগছে তোমার দুটো কথা বলতে, এগুলো প্রতারণা। প্রতারণার কোনো ক্ষমা হয় না। যেটা হয় সেটা হলো সমঝোতা। একজন মেনে নেয় আর একজন টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। মানুষটাকে তিলে তিলে মেরে ফেলা, এটাও তো প্রতারণা, তাই না? আর এই যে যারা ভালোবেসে প্রতি মুহূর্তে ঠকে যাচ্ছে, ইচ্ছে করে বোকা সাজছে, কষ্ট পেয়েও সম্পর্কটাকে বাঁচাতে চাইছে, আমার তাদের প্রতি করুণা নয়, সম্মান আসে। কতটা মন থেকে ভালোবাসলে এত ত্যাগ করা যায়? কতটা ফুরিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে নিজের ভালো থাকা ভুলে ভালোবাসা যায়? তোমার কোনো দিন মন খারাপ হলে একবার নিজের দিকে তাকিও, আয়নার সামনে গিয়ে দেখো, দেখবে একটা মানুষ কতটা সুন্দর, একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তোমরা তো আলো, তোমরা তো ভুল করনি। আসলে কি বলো তো, হীরের কদর সবাই করতে পারে না। ছাড়ো না, তুমি নিজেই তোমার কদর করো, নিজেই নিজেকে ভালো রাখো, আমি জানি পারবে। কোনোদিনও মন খারাপ হলে একবার নিজের দিকে তাকিও, আয়নার সামনে গিয়ে দেখো, দেখবে একটা মানুষ কতটা সুন্দর, একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তোমরা তো আলো, তোমরা তো ভুল করনি। আসলে কি বলো তো, হীরের কদর সবাই করতে পারে না। ছাড়ো না, তুমি নিজেই তোমার কদর করো, নিজেই নিজেকে ভালো রাখো, আমি জানি পারবে। যারা একটা অন্য মানুষকে এত ভালোবাসা দিতে পারে, তারা নিজেকেও ভালোবাসতে পারবে। একটু চেষ্টা করো না, একটু নিজের জন্য বাঁচো। ওরা বুঝবে ওরা কি হারিয়েছে। যারা স্বর্গ পেয়েও পায়ে ঠেলেছে, তারা একদিন হাপিত্যেশ করেও তোমায় খুঁজে পাবে না। মনে রাখবে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তুমি কোনোদিনও খারাপ চাইতে পারবে না ওই মানুষটার যাকে তুমি ভালোবেসেছ, কিন্তু প্রকৃতি তোমার চোখের জলের হিসেব রাখে।
তোমার দীর্ঘশ্বাসের হিসেব রাখে, সুদে মূলে একদিন সবটা ফিরিয়ে দেয় সে। তাই ভেবো না তোমার ভালোবাসতে পারো এটা তোমার সৌন্দর্য, ওরা সেটা পায়ে মারিয়ে দেয় এটা ওদের ঔদ্ধত্য। জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখবে ঔদ্ধত্য টেকে না, যেটা টিকে যায় সেটা তোমার আছে। তাই ভালো থেকো। আবারও বলছি, অনেকের চেয়েও পায় না, আর এ যুগে যারা পেয়ে হারিয়ে ফেলে তাদের মতো বোকা নিকৃষ্ট মানুষ দুটো নেই। প্রকৃতি সব হিসেব রাখে, মনে রাখবে, কারো চোখের জলের কারণ হয়ে কেউ ভালো থাকে না, কেউ না।